সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাক পেইন বা কোমর ব্যথা। ব্যাক পেইন বা কোমর ব্যথা এই সময়কার একটা মহামারী রোগ হিসেবে বলতে পারেন। আমি মহামারী এ কারণে বলতেছি, আপনার 40 এমন কোনো ব্যক্তি নেই জীবনে কোনো না কোনো সময় ব্যাক পেইনে ভোগেননি। এই কারণে আমি মহামারী বললাম যে কোনো না কোনোভাবে 40 পরে ব্যাক পেইন একদিনের জন্য হলেও হয়েছে। কারো কম, কারো বেশি, কারোটা সিভিয়ার, কারোটা মাইল্ড, কারোটা মডারেট। আজকে ব্যাক পেইনের কিছু কারণ আমরা জানবো এবং এটা চিকিৎসা সম্বন্ধে আমরা জানবো। ব্যাক পেইন যদি জানতে হয় তাহলে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন সম্বন্ধে জানতে হবে যে আমাদের ব্যাকে কি কি আছে। আমাদের ব্যাকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে 33টা ভার্টিব্রা থাকে। এক একটা ভার্টিব্রা, ঘাড়ের জন্য 7টা, যেটাকে আমরা সার্ভাইকাল স্পাইন বলি, থোরাসিকের জন্য 12টা, লাম্বারের জন্য 5টা, কক্সিস এবং সেক্রামের জন্য বাকিগুলো, ঠিক আছে। তো এখন লাম্বারের জন্য যে 5টা ভার্টিব্রা থাকে, এই 2টা ভার্টিব্রার মাঝখানে একটা ভার্টিব্রার মাঝখানে যেটা থাকে এটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। যে কোনো কারণে যদি ডিস্ক প্রোলাপস হয় সে কারণে হতে পারে, স্পন্ডোলাইসিসের জন্য হতে পারে, স্পন্ডোলিস্থিসের জন্য হতে পারে, অ্যানকাইলোসিংয়ের জন্য হতে পারে, ট্রুমাটিক কারণে হতে পারে, প্যাথোলজিক্যাল কারণে হতে পারে, প্যাথোলজিক্যাল কারণ টিবি হতে পারে, ক্যান্সার হতে পারে, টিউমার হতে পারে, অনেকগুলো কারণ আছে। ব্যাক পেনের কারণ নিয়ে আমরা আর কথা বলবো না। এখন ব্যাক পেনের কী কী আধুনিক চিকিৎসা আছে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। কাজে যদি কারো ব্যাক পেন হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, অথবা একজন অর্থোপেডিক্স মেডিসিন অথবা নিউরো সার্জন অথবা নিউরো মেডিসিনের পরামর্শ নিয়ে চিকিৎসা করতে পারেন। তো সেই ক্ষেত্রে ব্যাক পেনের জন্য আধুনিক চিকিৎসা করার আগে আপনাকে অ্যাসেসমেন্ট করা আপনার জরুরি। আপনার কি কারণে রোগটা হয়েছে এই কারণটাকে ফাইন্ড আউট করা, এবং সেক্ষেত্রে কারেকশন করার জন্য যা যা করা দরকার, ব্যায়াম, ফিজিওথেরাপি, রিহ্যাবিলিটেশন, তারপর লাইফস্টাইল মডিফাই, এগুলো সবগুলো যদি সমন্বিতভাবে করেন আপনার ব্যাক পেন থেকে খুব সহজেই মুক্তি পাবেন। ধন্যবাদ সবাইকে।